প্রাচীন জাপানে এমন এক উৎসব প্রচলিত ছিল যেখানে সবকিছু হতো প্রকাশ্যে, আর যেন ছিল না কোনো সামাজিক বিধিনিষেধ। সেখানে অবাধ যৌনতা শুধু অনুমোদিতই নয়, বরং দেবতার আশীর্বাদের জন্য তা ছিল এক পবিত্র কর্ম। হ্যাঁ, প্রাচীন জাপানের পার্বত্য অঞ্চলে পালিত হতো উতাগাকি নামে একটি উৎসব। এটি কেবল উৎসব ছিল না, বরং ছিল এক ধর্মীয় আয়োজন, যেখানে কবিতা, গান, নৃত্য ও অবাধ যৌনতার মিশেলে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো প্রজননের পবিত্রতাকে। বসন্ত ও শরতে গ্রামবাসীরা পাহাড়ের চূড়ায় একত্রিত হতেন, গানে গল্পের প্রতিযোগিতা চলত, আর জয়ীরা বা অনেক সময় সাহসীরা জুটি বাঁধত এবং দেবতার কৃপা কামনায় নির্জন স্থানে সঙ্গীর সাথে মিলিত হতো। অবিবাহিত থেকে বিবাহিত সবাই এতে অংশ নিতেন। ছিল না কোনো সামাজিক বিধিনিষেধ। সেখানে যৌন মিলনকে দেখা হতো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ হিসাবে, যা ভালো ফসল ও সুসন্তানের জন্য আশীর্বাদ বয়ে আনবে বলে বিশ্বাস করা হতো। নারীর এখানেই ছিল কর্তৃত্ব। তারা নিজেদের পছন্দের সঙ্গে বেছে নিতে পারতেন, এমনকি একাধিক সঙ্গের সঙ্গে মিলিত হয়ে প্রজননের আশীর্বাদকে বহুগুণ করার জন্য উৎসাহিত করা হতো। এই উৎসব থেকে জন্ম নেওয়া শিশুরাও সমাজে গ্রহণযোগ্য হতো এবং প্রায়ই নতুন বিবাহ বন্ধনের সূচনা ঘটাতো। এই ঐতিহ্যের শিকড় ছিল জাপানের কফুন ও নারা যুগে, যখন কৃষি ও প্রজননের মধ্যে গভীর সম্পর্ক ছিল। অষ্টম শতকে অত্যধিক উচ্ছৃঙ্খলতার অভিযোগে রাতের উৎসবগুলিকে নিষিদ্ধ করা হয় এবং পরবর্তী সময়ে বৌদ্ধ প্রভাবে উৎসবটি আরও সংযত রূপ নেয়। মেইজি যুগে এসে উতাগাগি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যায়। তবুও আজও এর কিছু সাংস্কৃতিক অবশেষ উৎসব হিসেবে জাপানের বিভিন্ন দ্বীপে পালিত হয়, যেখানে গানের প্রতিযোগিতা এখনও প্রতীকীভাবে প্রজনন ও সমৃদ্ধির প্রতীক হয়ে আছে। এই উৎসবটিকে আপনার কাছে মুক্তির প্রতীক বলে মনে হয়, নাকি বিশৃঙ্খলা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, আর এরকম সব বিস্ময়কর প্রাচীন রীতি জানতে ফলো করতে পারেন।